শেষ 10 মিনিটে মেসি যে খেলা দিছে, আপনার টিমের বিগেস্ট স্টার শেষ 10 মিনিটে এই খেলা দিলে তো তার দলেরও ম্যাচ বাইরে যেত। ফিফা কাউরে গোল করায় দেয় না। তো যেভাবে আসছে, যারা ফাইনালে আসছে স্পেন আর্জেন্টিনা নিজের যোগ্যতাতেই আসছে। যে খারাপ এমনি ডাইরেক্ট বলে দিছি এই দল ফালতু খেলে। কেউ কাউরে কোনো কিছু এমনি এমনি দিয়ে দেয় না, পারফরমেন্স করে নিতে হয়। মানে অস্বীকার করার উপায় আছে যে আর্জেন্টিনা পারফর্ম করে নাই। ধরে নেন যে শেষ 10 মিনিট এই খেলাটা আপনার টিম খেলে তো আপনার টিমে কোনো দল কোনো ম্যাচ হারতো না। শেষ 10 মিনিটে মেসি যে খেলা দিছে, আপনার টিমের বিগেস্ট স্টার শেষ 10 মিনিটে এই খেলা দিলে তো তার দলেরও ম্যাচ বাইরে যেত। তাইলে মেসি আর আর্জেন্টিনার ওই গ্রেটনেসটা স্বীকার করতে আপনার সমস্যা কোথায়? কষ্টটা কোথায় অ্যাকচুয়ালি? গ্রেটনেস যেটা ঘটে গেছে সেটা স্বীকার করেন, অ্যাপ্রিসিয়েশন করেন। এমন একটা পারফরম্যান্স দিছে, ক্যাম্পেইন দিছে যে সে ব্যালন ডি অর জিতে যেতে পারে। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশী। তার মানে ব্যালন ডি অর র্যাঙ্কিং এ, পাওয়ার র্যাঙ্কিং এ একই চলে আসছে। না একটা প্লেয়ার 39 বছর বয়সে। তো এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করেন। স্পেন আর আর্জেন্টিনা খেলবে এখন। তো তারা আসলে কিভাবে কি খেলবে বা ওই যে ব্যাপারগুলা, এটা আসলে ওই যে সুন্দর একটা ফাইনাল হবে, মানুষ ভুলে যাবে অনেক কিছু। সো এই জিনিসগুলো আসলে চলে যাবে। আর ফিফা কাউরে গোল করায় দেয় না। তো যেভাবে আসছে, যারা ফাইনালে আসছে স্পেন আর্জেন্টিনা নিজের যোগ্যতাতেই আসছে। সো কোনো দল যদি ভালো খেলে তখন আসলে তাকে ফিফা, মানে ধরেন ব্রাজিলকে তো ফিফা হারায় দেয় নাই। ওই ম্যাচের রেফারিং তো এরকম না যে ব্রাজিলের বিরুদ্ধে হয়েছে। ব্রাজিলের বিরুদ্ধে তো কোনো পেনাল্টি দেয়নি। নরওয়ে ভ্যালিড 2টা গোলই করছে, যেখানে কোনো প্রশ্ন তোলার জায়গা নাই। আবার ধরেন পর্তুগাল যে ম্যাচে হেরে গেছে, এই ম্যাচে স্পেনের বিরুদ্ধে তো আসলে ফিফা সুবিধা দিছে এরকমটা বলা যাচ্ছে না, কোনো সুযোগ নাই। তো তাইলে আপনার দল বাদ গেছে খারাপ পারফরমেন্সের কারণে, ফিফার জন্য না। ভালো পারফরমেন্স করলে আপনার দলও কোনো না কোনো ফায়দা পেয়ে যেত। পর্তুগাল তো পাইছেও যে ক্রোয়েশিয়ার সাথে। মানে ওইটাতে যদি আমরা একটা অ্যাঙ্গেল থেকে বিবেচনা করি যে অনেকগুলা গোল বাতিল হওয়ার যে ব্যাপার, অনেকগুলা, এবং লাস্টে যে চুল লাগার যে টেকনোলজি স্নিকোমিটার, আর কোনো ম্যাচে দেখা গেল না সেটা পরে। এবং ওই স্নিকোমিটারে স্পাইক একটা দেখা গেছে পর্তুগালের প্লেয়ারের সাথে লাগার পরে, যেটা ওইটা নাই, ওই পর্যন্ত মিটার কাজ করে নাই। তো অনেকগুলা ফ্যাক্টর আছে আসলে। রাউন্ড অফ 16 থেকে তারপর পর্তুগালে চলে যেতে হলো, নাহলে 32 থেকেই হয়তো ঝামেলা হয়ে যেত। তো এই যে ব্যাপার, আপনার টিম পর্তুগাল কি মানে বুকে হাত দিয়ে বলতে পারবে পর্তুগাল ফ্যানরা যে পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপে খুব ভালো ফুটবল খেলছে? অথচ তারা ওয়ান অফ দ্য ফেভারিট ছিল। ওয়ান অফ দ্য ফেভারিট হয়ে তাদের ডিসপ্লেটা ছিল, নিজের গ্রুপে চ্যাম্পিয়ন হইতে পারে নাই। মানে কলম্বিয়ার সাথে অলমোস্ট হারতে হারতে পারছে। এরপরে ধরেন রাউন্ড 32-তে হারা থেকেই মনে করেন যে কন্ট্রোভার্সির মাধ্যমে উতরে আসছে। তারপরে 16 স্পেনের সাথে ক্লিন হেরে গেছে। তো আপনার দল যদি খেলে জিততে পারতো, তাহলে তো আপনার বাকি দলের পারফরমেন্স নিয়ে ফিফা নিয়ে আর এত কথা বলা লাগতো না। এটার ভিতরে মানে আদার্স জোর করে ইসরায়েল এত কিছু ঢুকানোর প্রয়োজন ছিল না। তখন আপনি আপনার দলের পারফরমেন্স নিয়েই কথা বলতেন। আমি সারা বিশ্বকাপ বিভিন্ন দলের পারফরমেন্স নিয়েই কথা বলছি। যে খারাপ এমনি ডাইরেক্ট বলে দিছি এই দল ফালতু খেলে। যে ভালো ডাইরেক্ট বলছি এই দল ভালো। এখন ওই ভালো বলছি আমি, ধরেন একটা দুইটা দল, ওই একটা দুইটা দলই কোথায় ফাইনাল। আমি নিজের দল ফ্রান্সের তো স্পেনের বিপক্ষে আগায় রাখতে পারতাম যদি বায়াসড হইতাম যে ফ্রান্স ভালো। ফ্রান্স ভালো বলছি, যে পর্যন্ত ভালো সেই পর্যন্ত। স্পেনের সাথে আসার পরে বলছি এই ফুটবলে এনাফ হবে না, মিডফিল্ডের কন্ট্রোলটা নিয়ে লাগবে, নাহলে স্পেন একদম মেরে ফেলবে। এখন হইছেও সেটা। সো এটা হচ্ছে আমার ফুটবলের স্টাডি থেকে পাওয়া স্টেটমেন্ট, যার কারণে আমি ডাইরেক্ট বলতে পারি যে এখানে এটা হইতে পারে, এখানে ওইটা হইতে পারে। তো এই জায়গাটা থেকে আপনিও এটা একটু বুঝেন যে আপনার দলের সমস্যাটা কোথায় ছিল, সেটা নিয়ে রিসার্চ করেন। ফিফারে কে কত টাকা দিয়েছে এটা নিয়ে রিসার্চ করার দরকার।